हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। तम जेन चराचरम तत्पादम स्थितम जेन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। अनार्पित चिरां चरित करुणाय अवतीर्ण कौल समर्पयत उन्नत उज्ज्वलं रसं स्वभक्तिशयं हरिपुरट सुंदर द्युतिपदं सन्दीपित सदा हृदय स्पन्दने स्फुरत शेषुचिनन्दन तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देहि तं नमामि हरिप्रिये। बलो तुलसी काननं यत्र यत्र पद्म वनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहित हरि। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। मूकं करोति वाचालं अंगुलं गायाति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। बोलो जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाई करी चरण बंदन जाओ देवेन्द्र नाश अविष्ट पुराणेश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम। बोलो सवे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। गाँव भक्त मंडली प्रेमानंदे अति उच्च মানে তিনি অনেক ঘাত প্রতিঘাতের পরে তিনি গেলেন এবং তিনি মানে কি বলবো রাধারানী ভজন কুটিরে গিয়ে ভজন করে কার সাথে কথা বলে গুরুদেবের সন্দেহ হলো। একদিন আড়াল থেকে দেখতে লাগলো ছেলে কাছে কথা স্বয়ং রায় কিশোরী রাধারানী বলছেন তুমি আমার মঞ্জুরি সখী তোমার না দায়িত্ব ছিল আমার প্রাণ মাধবের মানে দধি দুগ্ধ ঘিত নবনী ছাড়া দুধ জাল দেওয়া তোমার দায়িত্ব দুগ্ধ সেবা। তুমি অর্ধ থেকে তোমাকে দায়িত্ব দিলাম দুগ্ধ সেবা করবে। তো আজকে লোকনাথ প্রভু দেখলেন আমি সারা জীবন বৃন্দাবনে থাকলাম রাধারানী করলাম রাধারানী কৃপা পেলাম না। আজকে যে শিষ্যকে আমি দীক্ষা দেবো না তার কৃপাতে আমার রাধারানী দর্শন হলো। আনন্দে বলো আর লক্ষ্য করলেন দুধ জাল দিচ্ছে মনের মানুষে না আছে উনট না আছে বর্তন না আছে দুধ মনে মনে দুধ জাল দিচ্ছে মনের মানুষে দেখলে দুধটা তো ফুটে গেছে এখন দুধটা ঠান্ডা হলো কিনা আঙুল দিয়ে দেখতে গেছে সঙ্গে সঙ্গে উপরে উঠছে। এই দৃশ্য দেখে রাধারানী বললেন এটা গিয়ে হয়ে যাবে এই থাকাটাও যাবে এই ফলগুলো যাবে সাজানো হবে। যাই হোক আরে গীতার সঙ্গে তাকে ঠাকুর উপাধি দেওয়া হলেন। লোকনাথ প্রভু বলেন তুমি আসতে পারতো ঠাকুর। তো নরোত্তম ঠাকুর বহু পাশুন্ডী বহু বীর আহমেদ বলে এক রাজা আছে তাকে উদ্ধার করলেন। অনেক ব্রাহ্মণ টামনকে দীক্ষা দিয়েছিলেন বলে ব্রাহ্মণরা জিজ্ঞাসা করেছিল রাজা তাকে মা দুর্গা খড়বনে কাটতে গেলে অনেক কাহিনী। তা যাই হোক তারপর তিনি এক সময় বললো তোমরা চিতা সাজা করো আমি দেহ ত্যাগ করবো। ভক্তরা চিতা সাজা হলো এর মধ্যে উঠে গিয়ে নরোত্তম যখন শুয়ে পড়েছে তখন ওই বাসন্ডীরা বলছে দেখলাম শূদ্র হয়ে ব্রাহ্মণকে দীক্ষা করতে দেওয়াতে আজকে অগরে প্রাণটা হারালো। তখন ওই রামচন্দ্র গোস্বামী এবং গঙ্গানারায়ণ গোস্বামী বললেন প্রভু তোমার এখন গেলে হবে না তুমি যত বাসন্ডী উদ্ধার করেছো এই বাসন্ডীগুলো রয়ে গেল তুমি যাবো প্রভু তুমি এখন তোমার গেলে হবে না। ভক্তের আকুল প্রার্থনায় চিতার মধ্যে আবার নরোত্তম মানে নির্বিকল্প সমাধিতে চলে গেছিল সেখান থেকে আবার ফিরে এলো। ফিরে এসে আবার চিতা থেকে নামলেন ওই বাসন্তীদের উদ্ধার করলেন আরো বিরহ এই যখন যে চলে যেত তাহলে আমাদের এই মধুর মধুর ভ্রমর গীত তারপরে আমাদের এই যে বিরহ গীত নরোত্তমের পদ এই পদাবলী যে ভালো ভালো গান এগুলো পেতাম না। আবার বিরহ গীত লিখলেন অনেক গান হলো সবাইকে উদ্ধার করে তিনি আবার এই যে বহরমপুরের ওটা খেতরি এটা বুধরি
মনে রেখেছি খেতড়িতে ওনার জন্ম। আর গঙ্গার এপারে মুর্শিদাবাদ জেলায় যেখানে আমাদের সিরাজদৌল্লার সেই ঘাটে ওখানে একটা মধুরী বলে একটা ঘাট আছে, সেইখানে উনি গঙ্গা নারায়ণ রামচন্দ্র প্রভুকে বললেন আবার ঘাটা একটু গঙ্গায় স্নান করতে গেছেন, আবার ঘাটা একটু মার্জন করে দাও তো। যে মার্জনা করতে গেল মানে সেই তনু আমার দুধের মতো লীন হয়ে গঙ্গায় লীন হয়ে গেল। দেখলেন এই প্রভু বলো নরোত্তম দাস এই নরোত্তম ঠাকুরকে বিদায় গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে
Total